সারা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে নমস্কার বন্ধুরা, চামেলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। সামনেই হোলি আসছে, তাই বাড়িতে আমরা প্রকৃতির জিনিস নিয়ে রং বানাচ্ছি। তা কীভাবে রংটা বানাচ্ছি সেটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য অনুরোধ করছি। আমরা আজকে 3-4 রকমের রং বানাবো, আবির বানাবো। তো প্রথমেই আমরা এই হলুদ রং নিয়েছি, একে আমরা করবী ফুল বলে জানি। তোমরা কি ফুল বলো এটাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ফুল নিয়েছি, এই ফুলে তো হলুদ ভালো রং আসবে না, তার জন্য আমরা এই কাঁচা হলুদ নিয়েছি, ওর সঙ্গে পেস্ট করে রসটা নিয়ে নেব। আর লাল রং বানানোর জন্য আমি বাগান থেকে এত বড় বিট একটা তুলে এনেছি, আর এই অপরাজিতা ফুলগুলো গাছে হয়েছে সেইগুলো তুলে নিয়ে এসেছি। ব্লু রং বানাবো। তাহলে আমরা শুরু করি আবির বানানো, তোমরা দেখতে থাকো। আমি এই হলুদ ফুলগুলোর বটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি হলুদটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে আমরা পেস্টগুলো সব বানিয়ে নেব, তারপর রং বানানো শুরু করব। আমার হলুদ ফুলের বটাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এই জবা ফুলের এই পেছনে সবুজ বটাগুলো ফেলে দেবো, মঞ্জুরিগুলো ফেলে দেবো। জবা ফুলের মঞ্জুরি আর এই সবুজ অংশটা ফেলে দেবো। আমরা আজকের 4 রকমের আবির বানাবো। এই অপরাজিতার এই ব্লু কালারগুলো নেব। অপরাজিতা ফুলটা ছাড়িয়ে নিয়েছি, এবার জবা ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে নেব। পুরো আবিরটা বানাবো, তার জন্য এটা আমি ভালো করে পেস্ট করে নেব। হলুদটা আমি বেটে নেব। ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার ফুলের রসটা ভালো করে চেপে বের করে নেব। এই হলুদ জলের মধ্যে আমি এই ফুলের রসটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, 4 রকমের পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার আবির করা শুরু করব। এটা অপরাজিতা ফুলের রস, এটা হলুদ আর হলুদ যে ফুলটা দেখিয়েছিলাম ওর রস, এটা বিটের রস, এটা জবা ফুল বেটেছিলাম, ওতে একটু বিটের রস দিয়েছি, দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। তো প্রথমে আমি ব্লু কালারটা বানাবো, তার জন্য আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। ডিপ হওয়ার জন্য এটা আমি 2-4 ফোঁটা উজালা দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব। আমি এর মধ্যে
ছিপি গোলাপ জল দিয়ে দিচ্ছি ভালো সেন্ট হওয়ার জন্য। ব্লু আবিরটা বানানো হয়ে গেছে, এবার বিটের রঙটা বানাবো। আমি বিটের রঙের মধ্যে গোলাপ জল 1 চামচ দিয়ে দিচ্ছি, গুলিয়ে নেব। এবার এই অ্যারারুটের মধ্যে অল্প অল্প করে রসটা দিয়ে ভালো করে মাখবো। এটা আমার বানানো হয়ে গেছে, এবার এটা রেখে দেবো, দিয়ে হলুদ রঙটা বানাবো। হলুদ রঙের মধ্যে গোলাপ জল দিয়ে দিচ্ছি, ভালো করে গুলিয়ে নেব। বসন্ত এসে গেছে, হলুদ রং তার জন্য একটু বেশি করে বানাবো। হলুদ আবিরটা হয়ে গেল, এবার জবা ফুলের আবিরটা বানাবো। গোলাপ জল দিয়ে দিচ্ছি, শিম গাছের পাতা দিয়ে সবুজ রংটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে 1 ঢাকনা গোলাপ জল দিয়ে দিচ্ছি, মেয়েতে অ্যারারুট দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো, কর্নফ্লাওয়ারের দাম বেশি, ওই জন্য আমরা অ্যারারুট দিয়ে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, আবিরগুলো বেশ সুন্দর করে বানিয়েছে এই আমার দিদি। এবার এগুলো আমরা রৌদ্রে দেবো। আজকে তো আকাশের অবস্থা খুবই খারাপ, রৌদ্র নেই, দেখা যাক বেলা হলে রৌদ্র হয় কি। আজকে যদি না শুকনো হয় তাহলে আমরা এটা কালকে তোমাদের সঙ্গে দেখাবো কীরকম শুকিয়ে কীরকম রং হলো। তবে যাদের বাড়ি ছোট্ট ছোট্ট সদস্যরা আছে, খুদে বন্ধুরা আছে, তাদেরকে এরকম করে বানিয়ে আবির বানিয়ে দেবে, ওরা এইগুলো নিয়ে খেলা করবে। বাইরের কেমিক্যালযুক্ত আবির থাকে, ওতে বাচ্চাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ছোট মানুষ ওরা ঠিক করে তো করতে পারে না, কোথাও কিছু হয়ে যেতে পারে ওদের। সেই জন্য বাড়িতে এরকমভাবে তোমরা বানিয়ে ওদেরকে দেবে। খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো ভয় পেও না ভাই, এসেছে হোলি এসেছে। এই রং নিয়ে তোমরা হোলি খেলবে, এরকম করে বানিয়ে দেবে ছোট্ট ছোট্ট বন্ধুদের, কোনো ভয় থাকবে না ওদের। এইভাবে তোমরা বানিয়ে দেবে। এর রোদে থাক, আমরা এবার নিচে চলে যাই। আবিরগুলো এবার এগুলো গুঁড়ো করে নিয়ে ভালো করে ঢেলে নেব। হাওয়া হচ্ছে, উড়ে যাচ্ছে। বন্ধুরা উপরে খুব হাওয়া দিচ্ছে, আমার আবির সব উড়ে যাচ্ছে, ডালতে পারছি না। বাড়িতে গিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসি, নিয়ে এসে তোমাদের দেখাবো। দেখো বাইরে কত সুন্দর হরিনাম হচ্ছে, শোনা যাচ্ছে, মনে হচ্ছে যেন দোল এসেই গেল। কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো আমি বাড়ির থেকে মিক্সিতে রঙগুলো আবিরগুলো গুঁড়ো করে নিয়ে এসেছি, কত সুন্দর কালার হয়েছে। দেখো পুরো বাড়ির দোকানে কেনার মতন হয়ে যাচ্ছে। গোলাপ জল দিয়েছি, গোলাপের গন্ধ বেরোচ্ছে বেশ ভালো, একটু বেশি করে দিলে বেশি গন্ধ, গোলাপের গন্ধ বেরোতে ভালো গোলাপ জলের। দেখো এইটা বিটের রঙটা কত সুন্দর এসছে, পিঙ্ক কালার হয়ে গেছে, দেখেছো কি সুন্দর মিহি হয়েছে ভালো। এটা হচ্ছে শিম পাতা সবুজ, একদম পুরো কি সুন্দর এসছে, একদম পুরো সবুজ, একদম কত সুন্দর কালারটা এসছে। আমরা মেখে দেখাচ্ছি রংটা কেমন হয়েছে। আগে ছোট সদস্য দিয়ে শুরু হোক, পাশে ব্লু রং দেখতে পাচ্ছ, রংগুলো কত সুন্দর দেখো ফুটছে। এইদিকে সবুজ,
হলুদটা কপালে দেই। হোলির আগে আমরা হোলি খেলে নিচ্ছি। এই আমাদের রিকু হলুদ বেশি করে মাখা। আমি বেশি হলুদটাই পছন্দ করি। ব্যাস। বসন্তকালে বসন্ত যে হলুদ কালার মাখবে না তেমন কোনো হয়, বসন্তে হলুদই মাখতে হয় কপালে। হোলি আমরা হোলির আগে হোলি খেলে নিচ্ছি। ব্যাস। অল্প অল্প ওরকম করে মাখাচ্ছিস কেন? আমি কি ওরকম করে মাখিয়েছি? পুরো আবির পুরো পিঙ্ক কালার হয়ে গেছে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি বন্ধুরা, তোমরাও এরকম রং বানিয়ে হ্যাপি হোলি করবে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তোকে একটু ভালো করে দে। সবাই ভালো করে হোলিতে হোলি উৎসব পালন করবে। তোমাদের যেন খুব ভালো কাটে এই কামনা করছি আমরা। তোমাদের যেন হোলিটা খুব ভালো করে কাটে, আর কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর আমাদের এই আবিরগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাপি হোলি বন্ধুরা। সবাই ভালো করে হোলি উৎসব পালন করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা ভিডিওটি এখানে শেষ করছি, তবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা। টাটা।